Corona akarmani jorao hastani rung bedani engai rung nok ototi rung nok yung rung nok khakrobi tonen bagosh mungna harka kirma singsa corona akarmani jorao taiba boron phasing corona sholoi kotor patmung patna sinai ona harmung nati otang batang harjaka tini srang shalo agulio hastani thung mantri Monoskanti Deb kokto thumna rona shoi knerika tabo ungtong jorao corona akarmani bangai phairu mabai haste juda thumung rogno mathagai tonnen bagi koshimung harjaka hani shaka pia football match thumung phainai kisa tali bisingono chengjagi mano tamni hinmalle o match mathagai rejak eba thung bedingni phaising 15 crore ni rang maganang thangana haini bagai football thumung no ke mathak janglak nei shaka haste hapang tamo corona ni jarao thumung thungnai rongni hostel shakham bedingni engai covid care center shramna bagen haja khanai shoi knerka Monoskanti Deb দেখুন আমরা সারা ভারতবর্ষে কোভিড-19 পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে যার ফলে ত্রিপুরা রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্ট যেমন স্কুল কলেজ এবং সমস্ত রকম শিক্ষা প্রতিষ্ঠান যেমন বন্ধ রেখেছেন আমরাও খেলাধুলার জগৎকে সম্পূর্ণ বন্ধ রেখেছি সম্পূর্ণ সব ধরনের খেলা শুধু স্প্যানিশ লা লিগা যেটা আমরা আর্সেনাল প্রজেক্ট আগে ছিল 3 বছরের জন্য চুক্তি আমাদের এখানের ফুটবল প্লেয়ারদেরকে যারা ট্রেনিং দিচ্ছে এটা শুধু আমরা চালু রেখেছি কারণ এটা বিশাল টাকার চুক্তি 15 কোটি টাকার চুক্তি 3 বছরের জন্য সো যদি আমরা না খেলাই আমাদের এই অর্থ না আসবে সেই দিকে চিন্তা করে আমরা এই খেলাটা শুধু এয়ার ডিস্টেন্স মেনটেন করে প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা গুরুত্ব আরোপ করেছি অন্যান্য খেলা আমরা সব বন্ধ রেখেছি কোনো জিম যদি খোলা থাকে তো অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে জানিয়ে দেওয়া হবে অতি সত্বর বন্ধ করার জন্য সম্পূর্ণ ধরনের যে কোনো ধরনের খেলা আমরা বন্ধ রেখেছি খেলোয়াড়দের উদ্দেশ্যে কি বার্তা থাকছে আপনার দপ্তরের মন্ত্রী ঘরে বসে প্রত্যেকটা খেলোয়াড় যারা রয়েছে তাদের শারীরিক ফিটনেসের জন্য ঘরে বসে যোগ ব্যায়াম এবং বাড়িতে বসে তার ফিটনেস মেনটেন করার জন্য প্রত্যেকের কাছে আবেদন রাখব বাড়িতে থেকে নিজের শরীরকে ফিট রাখা যায় বিভিন্ন শরীরচর্চার মাধ্যমে সেই সকল শরীরচর্চা যাতে করে এবং নিজেকে ফিট রাখে সেই বার্তাটুকু থাকবে ক্রীড়াঙ্গনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আগরতলা সহ রাজ্যের অন্যান্য জায়গায় সেগুলোর সর্বশেষ মনিটরিং করার ক্ষেত্রে যেহেতু এগুলো খোলা নেই মনিটরিং করার ক্ষেত্রে কি দপ্তর আলাদা কোনো উদ্যোগ নিয়েছে কিনা বা কোভিডের জন্য কি কয়েকটি প্রতিষ্ঠান যাচ্ছে কি দেখুন কোভিড-19 পরিস্থিতির জন্য আমাদের যেমন ভগৎ সিং হোস্টেল রয়েছে সেটা সরকার নিয়ে নেয় তাদের হেফাজতে কোভিড সেন্টার বানিয়ে ফেলে তারপর আমাদের যে স্পোর্টস স্কুল রয়েছে বাজারঘাটের সেটাকেও তারা সরকার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কোভিড কেয়ার সেন্টার বানানোর পরিকল্পনা নিয়েছে সেই জন্য এই দুটো সেন্টার বন্ধ বাকি এনআরসিসি থেকে শুরু করে অন্যান্য যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলি খোলা রয়েছে এবং সেগুলি পরিচর্যা করার জন্য লোক রয়েছে দেখাশোনার জন্য লোক রয়েছে তারা তাদের ডিউটি করছে অন্যান্য যে আমরা স্পোর্টস অফিসগুলি যেগুলি রয়েছে সেগুলির রোস্টার ভিত্তিতে স্টাফরা আসছে এবং সবগুলি অফিস কিন্তু খোলা তো এমনি শুধু খেলাধুলা বন্ধ রয়েছে ডালটা দেওয়া শুরু করেছিলাম আমরা 2019 সালের জানুয়ারি মাস থেকে তো 2 বছর সেটা আমরা কন্টিনিউ করেছি প্রথম 40 টাকা ছিল রেট তারপর সেটা 45 টাকা কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরের যে সংস্থা নাফেড থেকে সেই ডাল আমরা এনেছিলাম এবং সাবসিডি কেন্দ্রীয় সরকার দিত তো নো লস নো প্রফিটে সেই ডালটা আমরা বিতরণ করতাম রেশন শপগুলোর মাধ্যমে তো 2 বছর পরে নাফেড ডাল দেওয়া বন্ধ করে দিয়েছে তারপরে আমরা টেন্ডার করেছি নাফেডও একটা টেন্ডার করেছি একটা ওপেন টেন্ডার করেছি নাফেড যে রেট দিয়েছে যে 83 টাকা পার কিলো আর ওপেন টেন্ডার যেটা দিয়েছিলাম আমরা সেটা 74 টাকা 25 পয়সা কিলো তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রথম আমরা নাফেড থেকে আনার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা যেহেতু হয়নি নাফেডের কাছে পর্যাপ্ত পরিমাণে ডালও নেই তো আমরা ওপেন টেন্ডার যাকে করেছিলাম তাকে ওয়ার্ক অর্ডার দিতে আমরা কিছুটা সময় নিয়েছি তো এই অবস্থায় দাঁড়িয়ে
আমরা ওয়ার্ক অর্ডার দেওয়ার পর উনি ডাল দিতে অস্বীকার করছেন যে এখন কোভিড-19 পরিস্থিতিতে দেশের অবস্থা খারাপ, এই অবস্থা আমরা ডাল দিতে পারবো না। তা আগামীকালকে সেটার হিয়ারিং রয়েছে, মালিক পক্ষ কালকে আসবে, আমাদের সেক্রেটারি লেভেলে হিয়ারিং হবে, তারপর সিদ্ধান্ত হবে। যদি পার্টি ডাল না দেয় তো পেনাল্টি যা হওয়ার তো হবে, তো পরবর্তী সময় আমরা আবার রিটেন্ডার করব এবং তার জন্য ডালটা দিতে আমরা কিছুদিন দেরি হচ্ছে, কয়েক মাস ধরে ডাল বন্ধ। যদিও গত মাস এপ্রিল মাসে আমরা 600 মেট্রিক টন ডাল আমাদের হাতে ছিল, সেটা আমরা বন্টন করেছি, যারা আগে এসেছে আগে পেয়েছে, এইভাবে আমরা প্রতিটা রেশন শপে গত মাসে আমরা ডাল দিয়েছি। আর অন্যান্য জিনিস চাল, আটা, চিনি, কেরোসিন এগুলি সরবরাহ স্বাভাবিক রয়েছে। বর্তমানে চিনির কিছুটা ঘাটতি রয়েছে, তো র্যাক বুকিং হয়েছে জলপাইগুড়িতে, গতকালকে চিনি এসে পৌঁছেছে। 2-1 দিনের মধ্যে আশা করি আমরা চিনি এসে পৌঁছবে রাজ্যে এবং চিনির যোগান স্বাভাবিক হবে। তো গণবন্টন ব্যবস্থায় শুধু আমরা ডালটা দিতে একটু দেরি হচ্ছে, অন্যান্য সামগ্রী স্বাভাবিক আছে, অন্যান্য সামগ্রী স্বাভাবিক রয়েছে। দেখুন, কোভিড-19 পরিস্থিতি এবার না, শুধু গত বছরও গিয়েছে এবং গত বছর আমরা ফুড, লিগ্যাল মেট্রোলজি, সদর SDM আমরা যৌথভাবে ট্রান্সফোর্স গঠন করে বাজারগুলিতে আমরা রেড করেছি। আমি নিজেও গিয়েছি কয়েকবার, 3বার আমি নিজেও বাজারে গিয়েছি। বিভিন্ন দোকানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, ফাইন করা হয়েছে, যার ফলে গত বছর কোভিড-19 পরিস্থিতিতে মানুষকে কিন্তু অস্বাভাবিক মূল্যের সামনাসামনি করতে হয়নি, মোকাবিলা করতে হয়নি, আমরা দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে পেরেছি। এবারের বছর অন্যান্য জিনিসের মূল্য মোটামুটি স্বাভাবিক রয়েছে, কিন্তু সরিষার তেল, যেটা ভোজ্য তেল, সেই তেলটার দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। তো সেই ব্যাপারেও আমরা ট্রান্সফোর্স এখনও গঠন করেছি এবং বাজারগুলিতে রেড করছে। শুধু আগরতলা নয়, মফস্বলের বাজারগুলিতে রেড করা হচ্ছে। গতকালকেও একটা দোকান সিল করা হয়েছে, তার 2 দিন আগেও একটা দোকান সিল করা হয়েছে। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। তো তেলের দাম শুধু আমরা ত্রিপুরাতে নয়, গুয়াহাটিতেও আমরা খবর নিয়েছি এবং রাজস্থান, যে জায়গাতে তেল উৎপাদন হয় সেই জায়গাতে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তার জন্য সারা ইন্ডিয়া, সারা ভারতবর্ষব্যাপী তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তারপরেও যারা অসাধু ব্যবসায়ী ইচ্ছে করে যারা তেলের দাম বৃদ্ধি, এই সুযোগকে কাজে লাগিয়ে যারা অতিরিক্ত তেলের দাম নিচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করছে। ফুড, লিগ্যাল মেট্রোলজি, সদর SDM এবং মফস্বলের আমরা ফুড ডিপার্টমেন্ট সব একত্রিত হয়ে আমরা অভিযান চালাচ্ছি। প্রতিনিয়ত অভিযান চলছে এবং আগামী দিনেও চলবে। অসাধু ব্যবসায়ীদেরকে আমরা ছাড় দেব না, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।